রমন হরে কৃষ্ণ কৃষ্ণ বল রাধা কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমন হরে কৃষ্ণ কৃষ্ণ বল তোরা রাধে রাধে বল তোরা রাধে রাধে বল তোরা কৃষ্ণ কৃষ্ণ বল তোরা কৃষ্ণ কৃষ্ণ বল তোরা রাধা রাধে বল তোরা কৃষ্ণ কৃষ্ণ বল তোরা রাধা রাধে বল তোরা কৃষ্ণ কৃষ্ণ বল মুচি সেলাই করছে আর ভগবানের নাম গান করছে আর এ কি করছে ওর বউয়ের জুতোটা নিয়ে ধরে দাঁড়িয়ে আছে দিন রাত হরিনাম করলে খাওয়া হবে তো আমি এতক্ষণ ধরে জুতোটা নিয়ে দাঁড়িয়ে আছি আমার প্রতি লক্ষ্য নেই খালি রাধা কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমন হরে কৃষ্ণ কৃষ্ণ বল রাধা কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমন হরে কৃষ্ণ কৃষ্ণ বল এতক্ষণ পরে মুচিটা কি করেছে চোখটা তুলে তাকিয়েছে কে বাবা তুমি বাবা তুমি কি আজকাল মেয়েদের জুতো পরো বলছে মেয়েদের জুতো পরবো কেন না তোমার হাতে যে জুতোটা আছে ওটা তো মেয়েদের জুতো বলছে না আমার স্ত্রীর জুতো ও তোমাকে দিয়ে মরে গেছে মনে হয় বলছে মরে যাবে কেন আমার স্ত্রী ওই গাড়িতে বসে আছে জুতোটা ছিঁড়ে গেছে আপনি সেলাইটা তাড়াতাড়ি করে দিন তো ও মা জননী গাড়িতে আর তুমি এসেছো মা জননীর জুতো নিয়ে ওরে বাবা শোন একটা কথা বলি কোন স্ত্রীর যদি কোনো দেবতা না থাকে তার স্বামী হলো পরম দেবতা পরম গুরু আর সেই পরম গুরুর হাতে তার জুতো তা ভালো 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 আমি তোমাকে বাবা তাড়াতাড়ি জুতোটা সেলাই করে দিই নালে তুমি আমার কৃষ্ণ নামে ব্যাঘাত ঘটাবে ওই জুতোটা সেলাই করা শুরু করেছে রাধা কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমন হরে কৃষ্ণ কৃষ্ণ বল রাধা কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমন হরে কৃষ্ণ কৃষ্ণ বল রাধা কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমন হরে কৃষ্ণ কৃষ্ণ বল রাধা কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমন হরে কৃষ্ণ কৃষ্ণ বল এই যে বাবা তোমার জুতো সেলাই হয়ে গেছে এই নাও তোমার মা জননীর জুতো না না তোমার মা জননী নয় আমার মা জননী তোমার স্ত্রীর জুতো আচ্ছা না আচ্ছা কত টাকা দিতে হবে আপনাকে জুতো সেলাইয়ের জন্য টাকা তো আমি নেবো বাবা মোড়ের মাথায় বসে আছি জুতো সেলাই করি টাকা তো আমি নেবো কিন্তু প্রথমে বলো তো বাবা তোমরা যাচ্ছ কোথায় আমরা আমরা কাশী বিশ্বনাথ মন্দিরে তীর্থস্থানের উদ্দেশ্যে আমরা বেরিয়েছি ওই বাবা হরি বল বাবা টাকা দিতে হবে না জুতো তুমি নিয়ে যাও টাকা নেবেন না কেন শোনো বাবা আমি মুচি রহিদাস আমার একটা নিয়ম আছে আমার একটা নীতি আছে আমি সারাদিনে এক জোড়া জুতো তৈরি করি আর কোনো ব্রাহ্মণ কোনো বৈষ্ণব কোনো তীর্থস্থানের উদ্দেশ্যে বেরিয়েছে এমন ব্যক্তির চরণে আমি সেই জুতো দিয়ে দিই কারণ কি জানো আমার তোমার দেব দর্শন হলো না আমার জুতো যদি কোনো ব্রাহ্মণ পরে নেয় তীর্থস্থানে যায় কোনো বৈষ্ণব যদি পরে তীর্থস্থানে যায় আমি মনে করি কোন বৈষ্ণব আমার শরীরে তার চরণ রাখলো আমার জীবন ধন্য হয়ে গেল আরে আমার জুতো পরে যদি কোনো ব্যক্তি তীর্থস্থানে দর্শনে গিয়ে ভগবানকে দর্শন করতে পারে তার যতটা না পুণ্য হবে আমারও কিছুটা কি না হলেও পুণ্য অর্জন হবে বাবা তাই তোমরা তীর্থস্থানে যাচ্ছ তোমাদেরকে কোনো অর্থ দিতে হবে না তোমরা নিয়ে যাও বাবা যাও 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 বেরিয়ে যাও যেই না চলে যেতে যাবে সঙ্গে সঙ্গে পিছন থেকে ডাকলো এই খোকা ওনাকে একটু ডেকে দাও ওই যে ঘুমাচ্ছে না না ওনাকে ডাকার দরকার নেই পুণ্ডরীককে ডাকছে বলছি
হরিবাসরে এসে যদি কেউ ঘুমায় আমি তাকে ডাকতে নিষেধ করি। কেন জানেন? হরিবাসরে হরিকথা চলছে, কেউ যদি ঘুমায় তাহলে মনে রাখতে হবে উনি কিন্তু তপস্যা করছে, ধ্যান করছে। বসে ঘুমাচ্ছে তো কি আছে, যোগী মুনি ঋষি তারা তো চোখ বন্ধ করেই বসে থাকে। তা মনে করুন না কলিযুগের মানুষরাও ধ্যান করে বটে, কেউ কেউ গুরুমন্ত্র জপ করে, তবে 5 মিনিট না চোখ বন্ধ করে জপ করতে করতে ঘুমে লালা ঝরে যায়। তাহলে চিন্তা করুন, সত্য যুগে, ত্রেতা যুগে, দ্বাপর যুগে মানুষ 600 বছর ধ্যান করেছে, তপস্যা করেছে। আমরা কি পারবো? আমরা পারবো না। তাই তো কলিযুগে হরের নামই বকে না, হরি নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। তাই তো উদ্ধারের লাগি আজ আপনারা এই এত রাত্রের বেলা এই হরিবাসরে উপস্থিত হয়েছে। যাকে বাবা শোনো শোনো, এই খোকা, চলে যাস না, আমার কাছে আয়। শোন বাবা, তোমরা যে যাচ্ছ একটা কথা জিজ্ঞাসা করব, তোমার কি বাবা মা বেঁচে আছে? বাবা বললো কেন? না, বাবা মাকে আগে তীর্থস্থান দর্শন করাতে হয়। হ্যাঁ, আমার বাবা মা হেঁটে হেঁটে যাচ্ছে। হরি হতভাগা, বাবা মা হেঁটে হেঁটে যাচ্ছে আর তুমি গাড়ি করেছো কেন? বলে আমার স্ত্রী অল্প বয়স, কচি মেয়ে, যদি পায়ে লেগে যায় ফসলা পড়ে যাবে। হতভাগা, বাবা মা হেঁটে হেঁটে তীর্থস্থানে যাচ্ছে আর বউয়ের জন্য গাড়ি করেছো। ভালো ভালো, ভুগতে হবে, সে তুই ভুগবি, তোর পাপ কর্মের ফল। আমার একটা কাজ করিস, এনে এনে একটা টাকা নে, হ্যাঁ এই একটা টাকা তুই যখন গঙ্গায় স্নান করবি, তোর স্নান করা হয়ে যাবে, তোর স্নান করার পর এই একটা টাকা মা গঙ্গায় দিয়ে তুই আমার নামে একটা ডুব দিস। বাবা, আমার তো আর তীর্থে যাওয়া হলো না, আমার তো আর গঙ্গায় স্নান করা হলো না। আমি এখানে বসে প্রতিজ্ঞাবদ্ধ, আমি সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণবের জন্য শুধু জুতো সেলাই করে যাব আর ভগবানের নাম গান করবো। যা 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 যা, চলে যা যা। পুণ্ডরিক জুতোটা সারিয়ে নিয়ে আর একটা টাকা নিয়ে যখন গাড়িতে এলো, বউটা দেখছিল জানালা দিয়ে, গাড়ির জানালা দিয়ে, বলল কি ব্যাপার, লোকটা টাকা নিল না? বললো না, টাকা নেয়নি, উল্টে 1 টাকা দিয়েছে। বলে এরকম যদি লোক মোড়ে মোড়ে পাই তো অনেক ভালোই হবে, বেশি বেশি টাকা পাওয়া যাবে। এরকম যদি একটা লোক পাওয়া যায় তাহলে তো আর কোনো অর্থই খরচা হবে না। বেশ, ওরাও চলে গেল। একদিন যায়, দুদিন যায়, হাঁটতে হাঁটতে সেই বৃদ্ধ আর বৃদ্ধা এসে পৌঁছেছে কাশী বিশ্বনাথ মন্দিরে। রাত হয়ে গেছে, মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে, কাঁদছে ভাগ্যবতী আজ। স্বামী, বলতে পারো স্বামী, তুমি যে বলো ভগবান আছে, ভগবান আছে, এই কি তোমার ভগবান? তোমার ভগবান ভক্তকে এত কষ্ট দেয় কেন? বলতে পারো স্বামী, বলতে পারো। ও গো ভগবান, ও গো কি কৃপা করো, দয়া করো, কৃপা করো। তোমার লীলা, তোমার লীলা
তোমার খেলা। এই কি তোমার লীলা বলো, এই কি তোমার খেলা। তুমি কারে হাসা করিব, কারে কাদা বলো, এই কি তোমার লীলা দয়াময়, এই কি তোমার খেলা। তুমি কারে হাসা কারে কাঁদা, এই কি তোমার লীলা বলো, এই কি তোমার খেলা। ব্রাহ্মণ বলে উঠল, প্রভুনি কেঁদো না, ভগবান তো ভক্তকেই কষ্ট দেয় গো। কারণ লোহাকে বারবার পরীক্ষা করতে হয় না, লোহা হাতে নিলেই বোঝা যায় এটা লোহা। কিন্তু সোনাকে বারবার পরীক্ষা করতে হয়, সোনা কিনা তাকে তো পরীক্ষা করতে হবে, সোনার মধ্যে কতটা খাদ আছে সেটাও তো দেখতে হবে। তাই জানো ব্রাহ্মণী, যারা স্কুলে পড়ে তাদেরকেই পরীক্ষা দিতে হয়, যারা না স্কুলে পড়ে তাদের কোনো টেনশন থাকে না, কোনো চিন্তা থাকে না। এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা। যখন খিদের জ্বালায় যন্ত্রণায় ছটফট করছে ব্রাহ্মণী, একজন বৃদ্ধা সাদা শাড়ি লাল পাড় পরে একটা বড় থালাতে করে লুচি বন্ডা মিঠাই এনেছে। এনে বলছে, কেরা বাবা এখানে কান্নাকাটি করছিস, কে তোরা? ব্রাহ্মণী বলে উঠল, মাগো আমরা কাশী বিশ্বনাথ মন্দির দেবাদিদেব ভোলেনাথ আর মাতা অন্নপূর্ণাকে দর্শন করতে এসেছি, খিদের জ্বালায় আমরা সহ্য করতে পারছি না, তাই বসে বসে কাঁদছি। ওরে বৃন্দাবনে কোনোদিন রাধারানী তার কোনো ভক্তকে অভুক্ত রাখে না, ঠিক তেমনি কাশী বিশ্বনাথ মন্দিরে মাতা অন্নপূর্ণা আছে, এখানে কেউ অভুক্ত থাকে না। আরে এই তো আমি এক থালা খাবার এনেছি যে, এই শোন, আমার বাড়িতে দিয়ে গিয়েছিল আমার ভক্তরা, আমি তোদেরকে দিলাম, নে 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 খেয়ে নে খেয়ে নে। আমি জল নিয়ে আসতে যাচ্ছি, সামনেই জল আছে, আমি জল এনে দিচ্ছি, তোরা ততক্ষণ খাবারটা খেয়ে নে, পরমানন্দে সেবা করে নে। খাবারের থালাটা বসিয়ে দিয়ে সেই বৃদ্ধা অন্ধকারে মিলিয়ে গেল। ব্রাহ্মণ বলে উঠল, বুঝতে পেরেছ ব্রাহ্মণী, বুঝতে পেরেছ? স্বয়ং মাতা অন্নপূর্ণা এসে আমাদেরকে ক্ষুধার অন্ন দিয়ে গেল। চোখের মধ্যে মণি থাকে, আমরা বুঝতে পারি না, সেই মণিটাকে দেখতে পাই না, অথচ সেই মণির দ্বারা আমরা এই জগৎকে দর্শন করি। এসেছিল মাতা অন্নপূর্ণা, আমরা তাকে চিনতে পারলাম না। নাও 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 নাও, সেবা করে নাও,
নাও নাও পরমানন্দে সেবা করো। স্বয়ং মাতা অন্নপূর্ণা আমাদের খাবার দিয়ে গেছে। খেয়ে দিয়ে নিয়ে তারা শুয়ে পড়লো সেখানেই। পরমানন্দে রাতটা পার হয়ে গেল, ঘুমটা হয়ে গেল, সকাল হয়ে গেল। সকালবেলা কি করছে সেই পুণ্ডরীকের স্ত্রী বলল, যাও যাও সকাল হয়ে গেছে, এবার তুমি গঙ্গা স্নানটা করে ফেলো, গঙ্গা কল কল রবে বইছে, তুমি স্নানটা করো। বলছে তুমি স্নান করবে না? মাথা খারাপ, আমি শিক্ষিত মানুষ, আমি নাকি গঙ্গায় স্নান করবো? গঙ্গায় কত ময়লা ভেসে যায়, আমি গঙ্গায় স্নান করবো? যাও তুমি চান করে এসো। বললো শোনো, গঙ্গায় যতই ময়লা থাকুক না কেন, গঙ্গা হলো পাপ হারণী মা। এই গঙ্গাতে স্নান করলে সমস্ত পাপ মাতা গঙ্গা হরণ করে নেয়। বললো মাতা গঙ্গা যদি সব পাপ হরণ করে নেয়, তাহলে এত মানুষ গঙ্গায় স্নান করে, সব পাপ যদি মা গঙ্গায় রেখে দিয়ে আসে, তা এই পাপগুলো নিয়ে মা গঙ্গা কি করবে? এটা তো প্রশ্ন, এটা তো প্রশ্ন। মানুষ, আমরা কলিযুগের মানুষ, কত অন্যায় করি, কত অবিচার করি, কত আমরা বাজে কর্ম করি, আরো ঘুষ খাই। ভুল হয়ে গেল এটা বলা, আচ্ছা ঠিক আছে, কত অন্যায় করি, কত পাপ করি, সবকে গঙ্গায় স্নান করছি, রেখে দিয়ে আসছি আমাদের পাপগুলো। আচ্ছা তাহলে মাতা গঙ্গায় এত পাপ নিয়ে কি করবে বলো? এই যে কুম্ভ মেলা হয়ে গেল, লক্ষ লক্ষ মানুষ গিয়ে স্নান করলো, কত লক্ষ লক্ষ সাধারণ মানুষ, কত হাজার হাজার সাধু যোগী মুনি, তারা সবাই স্নান করলো। তাহলে গঙ্গায় সবকে পাপগুলো ঢেলে দিল, গঙ্গা পাপগুলো নিয়ে কি করবে? এই কারণে মাতা গঙ্গা প্রথমে মরতে আসতে চায়নি। মাতা গঙ্গা স্বয়ং ভগবানকে বলল, আমি যাব না মরতে। ভগবান শ্রী বিষ্ণু হরি নারায়ণ বলল, কেন তুমি যাবে না? কেন তুমি যাবে না? কেন, কি কারণে যাবে না? বলল, ওই মানুষ পাপ করবে, মানুষ কত অন্যায় কর্ম করবে, যত পাপ করে এসে আমাতে স্নান করে সব শুদ্ধ হয়ে যাবে, তাহলে এত পাপ নিয়ে আমি কি করব? ভগবান শ্রী বিষ্ণু হরি নারায়ণ বললেন, শোনো শোনো গঙ্গা, তোমাদের সবাই পাপ ধৌত করে দিল, তোমার পাপগুলো কারা হরণ করবেন জানো? বিষ্ণু ভক্ত যারা, সাধু গুরু বৈষ্ণব যারা, তারা আবার তোমার থেকে তোমার পাপ হরণ করে নেবে। তোমাদের সবাই পাপ ধৌত করবে, তুমি গিয়ে সেটা সমুদ্রে দিয়ে দিলে, সমুদ্র বাষ্প আকারে তুলে দিল মেঘকে, মেঘ সেটা আবার বৃষ্টি রূপে শস্য শ্যামল পৃথিবীকে বিতরণ করে দেবে। যে যেমন রূপে সেই ফসল ভক্ষণ করবে, তার কাছে সেই পাপ আবার ঘুরে ফিরে ফিরে আসবে। তাই টেনশন চিন্তা করো না, তুমি চলে যাও। মা গঙ্গা তাই মরতে কল কল রবে বইছে, আর এই পুণ্ডরীক দিয়ে স্নান করছে গঙ্গার জলে। মা গঙ্গার একটা ভজন আমরা করব, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, তরল তরঙ্গিনী ভগবতী গঙ্গে, তরল তরঙ্গে ভগবতী গঙ্গে, তরল তরঙ্গিনী ভগবতী গঙ্গে, তরল তরঙ্গে ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, গঙ্গে গঙ্গে মহাগঙ্গে, 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 হর হর গঙ্গে গঙ্গে, গঙ্গে গঙ্গে মহাগঙ্গে, হর হর গঙ্গে গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী
নামে জগৎধরীরে 3টে ডুব দিল। 3টে ডুব দিয়ে উঠে আসার পরে মনে পড়লো, আরে সেই যে মুচি রহিদাস 1টি টাকা দিয়েছিল, সেই 1টি টাকা তো তার স্ত্রীর কাছে রাখা আছে। বললো, সুদেশ না, ওই 1টি টাকা আমাকে দাও, ওটা সেই মুচির টাকা। ও বলেছিল আমার ডুব দেওয়ার পরে ওর নামে অন্তত 1টি টাকা গঙ্গায় ফেলে ডুব দিতে হবে। বউ বলল, ওই 1টি টাকা নিয়ে তুমি গঙ্গায় ফেলে দেবে? এই 1 টাকার কত, একটা মুদ্রা ও কত মূল্য জানো? আমরা জলে ফেললাম কি রাস্তায় ফেললাম কি 1টি টাকা দিয়ে আমরা সংসারের বাজার কাট করলাম কি আমার মেকআপ বক্স কিনলাম, কেউ কি দেখতে আসবে না জানতে আসবে? দেবো না 1 টাকা। বলে না, উনি জুতো সেলাই করে দিয়েছে, উনি অর্থ নেয়নি, উপরন্তু 1টি টাকা দিয়েছে মাতা গঙ্গাকে দিয়ে একটা ডুব দেওয়ার জন্য। দাও দাও 1 টাকা দাও। জোর করে টেনে নিল 1 টাকাটা। 1 টাকাটা গঙ্গায় দিয়ে বলছে, দেবী গঙ্গা, ওই মুচি রহিদাস এই 1টি টাকা তোমার উদ্দেশ্যে দান করেছে, তাই এটা আমার অর্থ নয়, আমি তার উদ্দেশ্যে তোমায় এটা নিবেদন করে আমি 1টি ডুব দিলাম। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, অরুণ তরঙ্গিনী ভগবতী গঙ্গে, অরুণ তরঙ্গে ভগবতী গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে। মাতা গঙ্গা কি, শ্রী গঙ্গা কি, গঙ্গা মাইয়া কি। যেই না ডুব দিয়েছে ওই রহিদাসের নাম করে, সঙ্গে সঙ্গে ডুবে হাতে একটা সোনার বালা উঠেছে। সোনার যদি বালা তোমার স্বামী ডুব দিয়ে পায় তাহলে কি করবে তুমি? সঙ্গে সঙ্গে বউটা ঘাটে 2-3 ধাপ লেবে গেছে ঘাটে, বলে তাড়াতাড়ি সোনার বালাটা আমার হাতে দাও। বলছে না, এ বালা তোমার নয়, এ বালাটা আমারও নয়, এটা তবে কার? সেই মুচি যে 1টি টাকা দিয়েছিল তার। বললে, তোমার মতো মাথা মোটা স্বামী নিয়ে সংসার করলে জীবনে উন্নতি হবে না। 2 দিন পরে লোকের বউরা ভালো ভালো সোনা পরবে, আমার আর সোনা পরা হবে না। চুপ করো। আমি 3বার ডুব দিয়েছি, 3বার ডুব দিয়েও কিছু পাইনি, কিন্তু তার নামে 1বার ডুব দিতেই আমি একটা সোনার মোটা বালা পেয়েছি। চলো আমরা এখনই ফিরে যাব, ফিরে গিয়ে এই সোনার বালাটা আমি তাকে দেবো। বউটা তো গজ গজ করছে গাড়িতে বসে বসে, মাথা মোটা স্বামী, এরম স্বামী নিয়ে সংসার করা যায়? কোত্থেকে আমার বাবা একটা ছেলে দেখে বিয়ে দিয়েছে, অত মোটা সোনার বালা, বলে মুচিকে দিয়ে দেবে। আগে জানলাম বিয়ে করতাম না। সময় বাড়াবে, হরে কৃষ্ণ, জয় নিতাই। এইবারে ঘোড়ার গাড়ি ছুটিয়ে চলেছে, ফিরে যাবে সেই মুচিকে বালাটা দেবে বলে। বালাটা দেবে বলে ফিরে চলেছে, আর ওদিকে মুচি আপন মনে রাধার ভজন করছে। ও রাধা রানী, সবাই একবার রাধা রানীর ভজন করা হবে? হ্যাঁ, বলো রাধা রানী কি। এদিকে মায়েরা মনে হচ্ছে বলেনি, বলো রাধা রানী কি। বাবারাও বলছে নাকি? বাবারা, কৃষ্ণচন্দ্র কি। ওরে বাবা, বৃন্দাবন হো গিয়া। চলো ঠিক আছে, সবাই মিলে আমরা একটা রাধার ভজন করব। ও রাধা রানী মহারানী কৃপা করো। আস্তে, খুব সুন্দর শাক বাজাস তো, খুব ভালো বাজাও দেখি। রাধা রানীর নামে সংকীর্তনী হয়ে যাক, অনুধ্বনি সবাই মিলে। বাবা বাবা, হরি বল হরি বল হরি বল হরি বল। বাহ বাহ। ব্রজধাম কি জয়, রাধা রানী কি জয়, কৃষ্ণচন্দ্র কি জয়, ভালো লাগছে কি। তাতেও জয়।
ভালো লাগছে তাও মন দিয়ে কীর্তন শ্রবণ করছেন আপনারা, বুঝতে পেরেছেন? ঠিক আছে, সবাই মিলে ও রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধে বলো রাধে, বলো রাধে, বলো রাধে রাধে রাধে। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করো বৃন্দাবন নিয়ে চলো না। ও রাধে, ও রাধে, জয় রাধে, ও রাধে। আস্তে আস্তে, এইটা খালি ফাঁকি দিয়ে টাকা নেওয়া ধান্দা করছে। এ খুব সুন্দর কিন্তু মাথায় খোল তুলে নৃত্য করে। এই যে মৃদাঙ্গ মাথায় তোলো দেখি, ফাঁকি দিলে অর্থ দেবো না। বাবাজি সবসময় কিন্তু ফাঁকি মারে, সেই দুপুর থেকে বিকেল থেকে এরকম হচ্ছে। সকাল থেকে ফাঁকি মারছে, হ্যাঁ, ঘরে ঢুকেছি যেখান থেকে সেই থেকে মন বসে না। একদম ছাড়বে না। ওর ছাড়া নেই একদম। তোলো 24 ঘন্টা যদি কীর্তন করে কে একে বিয়ে করে? আমি বলি বাবা এই কীর্তনটা আমার সঙ্গে বন্ধ কর, তোর বিয়ে থা হবে। বলছে না বাবা, যে আমি তোমার সঙ্গে থাকবো। দেখো এই এত বয়স হয়ে যাচ্ছে, তোমাদের পাড়ায় একটা ভালো মেয়ে দেখে দিয়ে, তোমার ভালো ঘরের ছেলে, ভালো ছেলে, একটা বিয়ে দেবো। খালি ফাঁকিবাজ হয়ে যাচ্ছে। ওটাও ও দাদা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধে বলো রাধে, বলো রাধে, বলো রাধে রাধে রাধে। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করো বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধে, ও রাধে, জয় রাধে, ও রাধে, জয় রাধে, জয় রাধে, ও রাধে, জয় রাধে। রাধা রানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধে বলো রাধে, রাধে বলো রাধে রাধে রাধে। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। তোমার কৃপা, তোমার কৃপা, তোমার কৃপা হলে বারে বৃন্দাবনে যাব। আস্তে আস্তে অর্থ থাকবে আপনার ঘরে অনেক, কাঁড়ি কাঁড়ি টাকা থাকবে, আপনি রোজগার করবে, কিন্তু সবাই বৃন্দাবনে গিয়ে পৌঁছাতে পারবে না। যার কিছু নেই সে দেখবেন কোন টুরিস্টের হাত ধরে কোন রকমের বাসের পিছন দিকে অন্তত বসে শুয়ে ঠিক বৃন্দাবনে পৌঁছে যাবে। কেন? রাধারানীর কৃপা না হলে বৃন্দাবনে তুমি পৌঁছাতে পারবে না। তোমার কৃপা, তোমার কৃপা হলে পরে বৃন্দাবনে যাব, বৃন্দাবনে গিয়ে আমি সাধু সঙ্গ পাবো। তোমার কৃপা হলে পরে বৃন্দাবনে যাব, বৃন্দাবনে গিয়ে আমি সাধু সঙ্গ হব। তোমার কৃপা, তোমার কৃপা, তোমার কৃপা হলে পরে বৃন্দাবনে যাব, বৃন্দাবনে গিয়ে আমি ঘুরি করা পাবো। তোমার কৃপা হলে পরে বৃন্দাবনে যাব, বৃন্দাবনে গিয়ে আমি সাধু সঙ্গ করব। রাধা রানী সবাই বলবেন তো? ও বাবাজি, হ্যাঁ সেই তুমি করছি কিন্তু ঠিক আছে, যা পারে করুক। নামায় না কেন, নামায় না কেন? রাত বাড়াস না, রাত বাড়াস না। সবাই বলবেন তো একবার রাধা রানীর নামে এই ভজনটা সবাই মিলে। ও রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধে বলো রাধে, বলো রাধে, বলো রাধে রাধে রাধে। রাধা রানী মহারানী, মহারানী, রাধা রানী, রাধা রানী, মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, বৃন্দাবনে গিয়ে আমার নিয়ে চলো না। ও রাধে, ও রাধে, জয় রাধে, জয় রাধে, ও রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে।
জয় রাধে 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 রাধা রানী কি জয় রাধে। দেখছে মুচি রাধারানীর নাম কীর্তন করছে আর জুতো সেলাই করছে। ওরা ডাক দিল, বাবা। কে কে রে আমায় বাবা বলে ডাকলি? আরে এত তাড়াতাড়ি তোরা ফিরে এলি? কাশী বিশ্বনাথ মন্দিরে তোরা কিছু দেখেছিস না শুধু শুধু গিয়েছিস আর চলে এসেছিস? সঙ্গে সঙ্গে পুণ্ডরিক সেই সোনার বালাটা নিয়ে বলল, বাবা এইটা তোমার নামে ওই 1টি টাকা গঙ্গায় দিয়ে স্নান করতেই আমার হাতে উঠে এসেছে। এই বালাটা আপনি রেখে দিন, এই বালাটা আপনার বালা। সঙ্গে সঙ্গে সেই মুচি রুইদাস বলে উঠল, ওরে আমি তাল পাতার কুড়েতে বসবাস করি, আমার নেড়া মাথা ছেঁড়া কাঁথা, আমি এই সোনা নিয়ে কি করব? এটা নিয়ে তুই তোর স্ত্রীকে দিয়ে দে। গাড়িতে বসেছিল ওর স্ত্রী সুদেশনা, বললো ওইটাই তো বোঝাতে চাইছিলাম, ওইটাই বোঝাতে চাইছিলাম, সোনার জিনিসটা। আচ্ছা বলুন তো আপনি, আপনার স্বামী যদি পায় তাহলে ওটা আপনার, এটা আমার স্বামী পেয়েছে মানে আমার। বলছে গাড়িতে বসে আছিস কেন, নিচে নাম। সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব যখন কোনো কথা বলে, যখন কোনো উপদেশ দেয়, তখন নিচে বসতে হয় শিষ্যকে। যে শ্রোতা তাদেরকে নিচে বসতে হয়। কারণ কি ও মায়েরা, যখন আপনি কল থেকে জল নেন, যখন কলটা পাম্প করছে